আহারে, দিশুর বরকে সবাই নাকি চুরি করে নেবে। কি বলছো বন্ধুরা? হ্যাঁ গো, দিশু তো সেরকম কথাই বলছে, তার বরকে নাকি সবাই চুরি করে নেবে, নজর লাগিয়ে দেবে। কে এমন এত সুন্দর, রূপসী, উর্বশী, হ্যাঁ, এত হ্যান্ডসাম, কি এমন ছেলে যাকে দেখলে নাকি সবাই চুরি করে নেবে? তা চুরি করে যখন নেবে ভাবছিস, তাহলে সেরকম বরকে বিয়ে করার কি দরকার? না তোর বরের প্রতি বিশ্বাস নাই যে তোর বর অন্য কাউরির প্রতি চুরি হবে না? ব্যাপারটা কি? তোর যদি বিশ্বাস থাকতো তোর বরের প্রতি, তাহলে কি আর অন্য লোকেরা চুরি করবে কি করবে না তাতে তোর কিছু দায় এসে যেত নাকি? না, একদমই যেত না। তাহলে তোর যে এই দায়টা এসে পড়ছে, তার মানে ভাবতে হবে যে তোর কিন্তু তোর বরের প্রতি বিশ্বাস নাই। বিশ্বাস থাকলে কিন্তু এরকম হতো না। হ্যাঁ, হতে পারে বিশ্বাস না থাকারও অনেক কারণ। সে এমন একটা বড় কাজ করেছে যেটা তুই সন্দেহ করছিলিস, করতে করতে হাতে নাতে পেয়ে গেছিলিস, যেটা কিনা সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি গেছিল সেই জিনিসটা। তো সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি যাওয়াতে তুই এখন সেই ছেলেটাকে দেখাতে লজ্জা বোধ করছিস। তুই পারছিস না সবার সামনে নিয়ে আসতে, দেখাতে ভয় পাচ্ছিস, কুণ্ঠিত হচ্ছিস যদি লোকে তোকে জুতো ঝাঁটা লাথি মারে সেই জন্য। কিন্তু বিশ্বাস কর, সত্যকে সত্য বলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর সত্যকে যদি সত্য বলে অ্যাকসেপ্ট করে নিতে না পারিস, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু খুবই প্রবলেম রয়েছে। কারণ দেখ, আমি বারবার একটা কথাই বলছি যে তুই হয়তো তোর বরকে দেখাচ্ছিস না, কিন্তু তুই তোর বরকে নিয়ে হাজার জায়গা ঘুরবি। তো সেই জায়গাতে ঘুরতে গেলে তোকে কি করতে হবে না, সেই হাজার জায়গাতে ঘুরলে সকলেই কিন্তু ক্যামেরা নিয়ে ঘোরে। যে কেউ যে কোনো চ্যানেল থেকে তোর আর তোর বরের ছবিটা ডিসক্লোজ করে দিতেই পারে, তাই নয় কি? বিয়ের ছবিটাও ডিসক্লোজ করে দিতে পারে। হতেই পারে এরকম বিষয় মুহূর্ত, কারণ এরকম তো আমরা অনেক দেখেছি যে তোর ফোন থেকেই অনেক কিছু লিক হয়ে গেছে, লিকেজ হয়ে গেছে, তুই জানিসই না। কিন্তু সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথেই তুই আবারও জড়তে আছিস। মানে তোর বিষয়টা হয়ে গেছে এটাই যে তুই তোর বন্ধু বান্ধব থেকে শুরু করে তোর বর থেকে শুরু করে সবার কাছে সাপের ছোবল খেয়ে বসে আছিস, তবুও তুই তাদেরকে আবার আদর করে দুধ কলা খেতে দিচ্ছিস। তার মানে তোর মতন বোকা বুদ্ধু আর দুনিয়ায় দুটো আছে বলে আমার মনে হয় না। আর তোর মাও বা কেমন, হ্যাঁ কাকিমা আপনিও বা কেমন? আপনার মেয়ের জন্য আমি তো জানতাম আপনি ভালো ভাবেন, ভালো চিন্তা ভাবনা করেন। এই আপনার চিন্তা ভাবনা সোচের দৌড়, হ্যাঁ এই দৌড় আপনার মেয়েকে ভালো রাখতে একটা ভালো জামাই না খুঁজে, যে ছেলেটি তাকে চিটিং করলো, যে ছেলেটি তার সাথে ধোঁকাবাজি করলো, যে ছেলেটি তার সাথে বিট্রে করলো, সেই ছেলেটিকে আপনি তার গলায় মালা দিতে বাধ্য করলেন। ভাবতে অবাক লাগছে কাকিমা যে আপনি একজন মা হয়ে, অভিজ্ঞ মানুষ হয়ে, একজন অভিজ্ঞ নারী হয়ে কি করে এই কাজটি করতে পারলেন বলুন তো? আপনার কি করাটা সাজে? কখনোই কিন্তু সাজে না। আপনার কারণেই মেয়েটি কিন্তু এখন ভয়ে ভয়ে থাকছে যে সে তার বরকে কাউকে দেখাবে না যদি নিয়ে নেয়। আরে ভাই, সোশ্যাল মিডিয়া ছাড়, এমনি অফ ক্যামেরায় দেখা, সে ঠিকঠাক থাকলেই ভালো। কারণ তোর জীবনটা যাতে ঠিকঠাক হয় সেই জন্যেই কিন্তু এই বার্তাগুলো দেওয়া। তুই খারাপ থাকিস বা তুই আবার আঘাত পা, সেগুলো কিন্তু কখনোই চাই না। দেখ, যাদেরকে তুই বিশ্বাস করেছিস তারাই তোকে ছোবল মেরেছে। সে তোর বন্ধু বান্ধবী থেকে শুরু করে সে তোর নিজের লোক, যার মায়ায় এত পড়ে গেছিলিস, যাকে এত ভালোবাসিস, সেই মানুষটাও তোকে কিন্তু ছোবল দিতে কিন্তু ছাড়েনি। সুতরাং কি করবি না করবি চিন্তা ভাবনা করে এগোস, হুট করে এগিয়ে গেলেই হয় না। আর এই নাটক আমাদের সাথে না করাটাই ভালো। এই সমস্ত নাটক নিজের কাছেই রাখা ভালো।